আগামী নির্বাচন নিয়ে আগামী নির্বাচনের কিছু জরিপ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকের মধ্যে খুশির বন্যা, যেমন জামাত শিবিরের লোকজনের মধ্যেই দেখছি আলহামদুলিল্লাহর বন্যা। তারা সুক্রিয়া করছে যে আমরা তো জিতে গেছি। একই দিনে ব্রাকের আলোচিত জরিপ, যেটা বিবিসি বাংলা রিপোর্ট করেছে গুরুত্বের সাথে, আরো ব্যক্তিভিত্তিক নানান জরিপ, সাংবাদিক ফারাবি আরো অনেকের বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ, বিভিন্ন টেলিভিশনের জরিপ সামনে আসছে। তো তাতে দেখা যাচ্ছে যে জামাত ইসলামের অবস্থান যথেষ্ট ভালো। বিএনপি খুব কাছাকাছি, যে জামাত ভোটে আসলে খুব ভালো করবে। এই জিনিসটা আসলে কি? জামাত শিবিরের লোকজন সবাই যারা আলহামদুলিল্লাহ বলছেন, না ভাই, এটা আপনাদেরকে বিভ্রান্ত করার একটা মহা প্রজেক্ট। নির্বাচনের আগে এরকম আরো অনেক প্রজেক্ট আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হবে, ঠিক যেভাবে 2008 সালের নির্বাচনের আগে জামাতকে বোকা বানিয়ে নির্বাচনে নেওয়া হয়েছিল, ফলাফল কলা ধরিয়ে দেওয়া হয়েছিল। সে একইভাবে আবারও জামাত ইসলামীকে বিভ্রান্ত করে নির্বাচনে নেয়ার একটা মহা প্রজেক্টের অংশ এই বিভ্রান্তিকর ফালতু ভুয়া জরিপ। এই জরিপের প্রশংসা করছেন অনেকে দেখছি, এমনকি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব ডক্টর মির্জা গালিব সাহেবও এটাকে খুব গুরুত্বের সাথে বিশ্লেষণ করছেন এবং তিনিও খুশি। ওয়াও! কিন্তু না, এটা পুরোটাই জামাত শিবিরকে এবং ইসলামপন্থীদের বোকা বানানোর এক মহা ষড়যন্ত্র। এবং দেখবেন, যারা ইসলামপন্থীদের ভালো চায় না, সে ভারতপন্থী মোদি মিডিয়া টাইপের মিডিয়াগুলো সবার আগে এবং চমকপ্রদ শিরোনাম দিয়ে, যে শিরোনামটা জামাত শিবিরকে ইমপ্রেস করে, এই জরিপ প্রকাশ করছে, প্রচার করছে। দর্শক, আমরা যদি একটু সংক্ষেপে দেখি, যেমন বিবিসি বাংলার রিপোর্টে যেটা বলা হয়েছে, 12% মানুষ বিএনপিকে, 10.4% মানুষ জামাত ইসলামীকে, 7.3% মানুষ আওয়ামী লীগকে এবং 2.8% মানুষ এনসিপিকে ভোট দিতে চান বলে জানিয়েছেন। এবং 48% মানুষ এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দিবেন। খেলা এখানেই নিহিত। দেখেন, এখন জামাত শিবিরের লোকজন তো বেশিরভাগই সরল। তারা যদি বিশ্বাস করে যে বাবা, বিএনপির ভোটের চাইতে মাত্র 2%-এর কম আমাদের পার্থক্য, মানে আমরা বিএনপির মধ্যে তো 19-20 পার্থক্য, 19-20 একটু নাড়া দিলেই তো বিএনপিকে ছাড়িয়ে যেতে পারি আমরা। বিএনপির চাঁদাবাজি, এইগুলো অন্তর্বন্দর, এগুলো যদি আরেকটু মার্কেটিং করতে পারি, তাহলে তো আমরা জিতে গেছি। এই নিউজ বিশ্বাস করলে তো এটাই যে 12%, 10.4%, 12-10 না, পার্থক্য কত বিএনপি জামাতের মধ্যে? লেস দেন 2। তো আপনি চিন্তা করছেন জামাত কোথায় গিয়েছে? আবার অনেকে ব্যাখ্যা হাজির করছে, এই যে দেখছো জামাত কোথায় গিয়েছে। না ভাই, প্রথম কথা হচ্ছে, দেখেন, বাংলাদেশে ভোটার সর্বশেষ 10 আগস্টের তথ্য অনুযায়ী 12,65,70,900 জন, এর মানে প্রায় 13 কোটি বা 12.5 কোটি। প্রায় 13 কোটি ভোটারদের বাংলাদেশে আপনি 2,500-3,000, মানে স্যাম্পলিং সাইজটা কি? এটা রিসার্চ ম্যাথোডোলজিতে ভাষায় বলে স্যাম্পলিং সাইজ। স্যাম্পলিং সাইজ অত্যন্ত দুর্বল। অল্প কিছু মানুষকে জিজ্ঞেস করে একটা স্যাম্পলিং করেছে, গ্রাম থেকে কিছু লোক, 2-4 জন লোক, তরুণদের কিছু লোক, বয়স ভিত্তিক স্যাম্পলিং, নানান কিছু। এবং রিপোর্টের ভিতরে আরো অনেক মজার মজার ঘটনা আছে। এবং বিভিন্ন বিএনপি পন্থী পত্রিকা, গোয়েন্দা সংস্থা কর্তৃক পরিচালিত পত্রিকা, তারা মজার শিরোনাম দিয়ে প্রচার করছে কি, এই যে তরুণদের মধ্যে জামাতের ভোট আরো বেশি, বিএনপি চাইতে তো বিভিন্ন ক্ষেত্রে অলরেডি এগিয়ে গেছে, ওভারঅল কাছাকাছি, আর কিছু কিছু পয়েন্টে বিএনপির চাইতে জামাত এগিয়ে গেছে। এখন শুধু এখানে না দর্শক, সেই ফারাবি হাফিজের যে জরিপ, সেখানে দেখা যাচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে কাকে ভোট দিবেন। বিএনপি অল্প কিছু ভোট পেয়েছে, আওয়ামী লীগ বিএনপি যদি অনেক বেশি ভোট পেয়েছে, জামাত সেকেন্ড। আর আওয়ামী লীগ তো যেহেতু নাই, তাহলে নিশ্চিত জামাত সরকার গঠন করছে, বিষয়টা এটা। এবং এটা অনেকে প্রচার করছে যে আওয়ামী লীগের ভোট যেহেতু বেশি এখন, আর আওয়ামী লীগ তো নাই, অতএব সেকেন্ড আছে বিএনপি, জামাত, ওই জামাত ইসলামী সরকার গঠন করবে। একই সময়ে বিভিন্ন জরিপে মেসেজ দিচ্ছে যে জামাত সরকার গঠন করবে, জামাত ক্ষমতা আসতেছে, জামাত ভালো করছে।
এটা নিয়ে তোলপাড় না, এটা কি একটা ফাঁদ? দেখেন, আমরা বারবার বলি, এটা জামাত ইসলামীও রিয়ালাইজ করছে যে বাংলাদেশে একটা পাতানো নির্বাচনের বন্দোবস্ত হয়েছে। নির্বাচনে কে কয়টা আসন পাবে, এনসিপি কে কয়টা দেওয়া হবে, বিএনপি কয়টা দিয়ে ক্ষমতায় আনা হবে, এটা ইউনূসের সাথে গোপন সমঝোতা বিএনপির হয়ে গেছে। আর তারই প্রতিফলন হচ্ছে বিএনপি মার্কা জুলাই ঘোষণাপত্র, এবং বিএনপি এখন নোট অফ ডিসেন্ট থেকেও ফিরে আসবে, জুলাই সনদেও রাজি, ঘোষণাপত্রেও রাজি, সব ঠিক আছে। ইউনূস সরকারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করলেও বিএনপি ঝাঁপিয়ে পড়ে, না না না, এই সরকারের দুধে ধোয়া। এর মানে আসলে বিএনপিকে কয়টা আসনে জিতিয়ে আনা হবে, সরকার গঠন করে দেওয়া হবে, এটা ঠিক হয়ে গেছে। জামাতকে সেকেন্ডও বানানো হবে না, সেকেন্ড বানানো হবে এনসিপি কে, জামাতকে বানানো হবে থার্ড। এটা হচ্ছে গোপন সমঝোতা। কিন্তু জামাতের লোকজন যদি দেখে যে না, সমস্যা কি, আমরা তো বিএনপির চেয়ে এগিয়ে অনেক জায়গায়, এই যে ফারাবি হাফিজের রিপোর্টে আমরা এগিয়ে, ব্রাকের রিপোর্টে আমরা, ব্রাক যেটাকে সহযোগিতা করেছে ফোরাম ভয়েস ফর রিফর্ম, সেখানে দেখতে পাচ্ছি যে তরুণদের ক্ষেত্রে আমরা এগিয়ে, ইত্যাদি ইত্যাদি। অতএব কে ঠেকায় আমাদের? আসো নির্বাচনে যাই, আমরা এক চান্সে ক্ষমতায়, অথবা প্রধান বিরোধী দল কয়েক বছর পর বিএনপিকে নামিয়ে আমরা ক্ষমতায়। এইরকম একটা বার্তা এই রিপোর্ট থেকে দেয়া হচ্ছে, এই জরিপ থেকে, যাতে জামাত নির্বাচনে আসে। এটা গোয়েন্দা সংস্থাগুলো করছে জামাতকে প্রলোভন দিতে, জামাতকে ভুল বোঝাতে। এবং সামনে এরকম অনেক রিপোর্ট আসবে, এগুলো বিশ্বাস করা যাবে না। এই রিপোর্ট দেখলেই বোঝা যায় এটা ভুয়া। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, এই যে নয়া দিগন্ত রিপোর্ট করেছে, দেখলাম যে তরুণ ভোটারদের ক্ষেত্রে বিএনপির চাইতে এগিয়ে জামাত। কি মজার রিপোর্ট! আসলে বাস্তবতাটা কি? 2008 সালের নির্বাচনে নয়া দিগন্ত বলেছিল জোট, 4 দলীয় জোট ক্ষমতায় আসতেছে, জামাত 25টা না 30টা পেয়ে গেছে। অথচ দেখলো যে 4 দলীয় জোট ক্ষমতায় ধারে কাছেও যেতে পারেনি, জামাতকে দেওয়া হয়েছে 2টা। এখন ওই 8 সালের নির্বাচনেও জামাত খুশি ছিল যে না, আমরা তো 25টা সিট পাইতেছি, কে ঠেকায়? কিন্তু আসলে দেখা গেল যে 2টা ধরিয়ে দেওয়া হয়েছে। তো এবারের যে এই জরিপ, আরো সামনে যে আসবে, বা ব্রাকের যে জরিপের ফলাফল, যেখানে জামাতকে 10%-এর উপরে দেখানো হচ্ছে, আরো কিছু কিছু পয়েন্টে জামাতকে এগিয়ে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে জামাত যাতে নির্বাচনে আসে সেই প্রলোভন। দেখেন, মজার এখানে খেলা আছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ ভাই, আওয়ামী লীগ তো নিবন্ধন নাই, আওয়ামী লীগ তো নির্বাচনে আসতে পারবে না। আওয়ামী লীগ বৈধতা দিলেও জনগণ তো আওয়ামী লীগকে আসতে দেবে না, পিটিয়ে নির্বাচন মাঠ ছাড়া করবে আওয়ামী লীগ। এটা সবাই জানে যে আওয়ামী লীগ বলতে কিছু নাই এখন নির্বাচনে। আগামী ফেব্রুয়ারিতে যে সকল নির্বাচন, এখানে আওয়ামী লীগ নেই। কিন্তু সব জরিপে আওয়ামী লীগকে দেওয়া হয় যে ভাই আওয়ামী লীগ নাই, আপনি আওয়ামী লীগকে দেন কেন? এর মানে আপনার এই জরিপের উদ্দেশ্য খারাপ। প্রকৃতপক্ষে ভোটারদের পারসেপশন বোঝা আপনার জরিপের কোনো উদ্দেশ্য না। এক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপির চাইতে অনেক বড় দল। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই কোথাও নাই। কেন ভাই? তৃতীয় বৃহৎ